আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের আজকের প্রথম অধ্যায়ের সাম্প্রতিক প্রবণতার যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানের মধ্য থেকে আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সম্পর্কে একটি ভিডিও ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি এবং এই ক্লাসটি আমাদের ক্লাস হবে 9 নম্বরের, অর্থাৎ ক্লাস নাম্বার 9, লেকচার নাম্বার 9। তোমরা ভিডিওটি ভালো করে দেখবে এবং বাসায় পড়বে। বরাবরের মতো তোমাদের আমি স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আমার শিক্ষক পরিচিত হিসেবে আমাকে তোমরা ইতিমধ্যে অনেকে চিনে ফেলেছ। আমার নাম মোহাম্মদ ইলিয়াস আহমদ। আমি প্রভাষক আইসিটি এবং শ্রেণী একাদশ অর্থাৎ শিক্ষাবর্ষ 2020 এবং 2021 সিলেবাস অনুযায়ী ক্লাসটি নেব এবং বিষয়টি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং বিষয় কোড হচ্ছে 275। এখন আমি পূর্বজ্ঞান যাচাই সম্পর্কে এখানে কিছু স্লাইড উপস্থাপন করব। তোমরা সেই স্লাইডগুলো দেখবে এবং পর্যবেক্ষণ করবে আর ভাববে যে এই স্লাইডগুলোতে কি বলছে। এখানে দুটি স্লাইড আছে। আমার ডানের স্লাইডটি হচ্ছে পল বার্গ, ফাদার অফ জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর, আর বাম দিকটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন স্টেজের স্লাইড। এবার 2 নম্বর স্লাইডটিতে আরো কিছু ছবি রয়েছে, তারপরেরটিতে আছে এবং এইভাবে ধারাবাহিকভাবে অনেকগুলো স্লাইড আমি দিয়ে রেখেছি। তোমরা স্লাইডগুলো পর্যবেক্ষণ করবে। 3 নম্বর ক্লাসের ঠিক একই রকম বেশ কিছু স্লাইড আমি এখানে উপস্থাপন করেছি। এবার আমার স্লাইড নাম্বার 6, এখানে আমি শিক্ষণফল সম্পর্কে বলতে চাই তোমাদের। আজ তোমরা যা শিখবে তা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতার উপাদান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে পারবে এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অবদান মূল্যায়ন করতে পারবে। এবার স্লাইড নাম্বার 7 অর্থাৎ লেকচার নাম্বার 9 এর স্লাইড নাম্বার 7, পাঠ্যক্রমের একই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আলোচ্য বিষয়টি রয়েছে জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজির সংক্ষিপ্ত ইতিহাস। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে প্রজনন ছাড়া ডিএনএ এর নতুন সিকোয়েন্স বা পর্যায়ক্রমে তৈরির প্রক্রিয়া 1970 সাল থেকে শুরু হয়। এই বছরই আণবিক কাঁচি নামে খ্যাত রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএ কাটার প্রক্রিয়া আবিষ্কৃত হয়। এখানে একটি কথা উল্লেখ না করে পারি না যে এই যে তোমাদের সামনে আমি যে লেকচারগুলো উপস্থাপন করতেছি এগুলো সংগৃহীত হয়েছে মাহবুবুর রহমান স্যার, প্রকৌশলী মুজিবুর রহমান স্যার এর সহ অন্যান্য প্রকাশনের আইসিটি এইচএস এর বুক হতে, এবং ছবিগুলো এসেছে ইন্টারনেট ভিত্তিক অর্থাৎ ইন্টারনেট থেকে। এবার আমরা স্লাইড নাম্বার 8-এ দেখব, অর্থাৎ স্লাইড নাম্বার 7-এর ধারাবাহিকতায়। জ্যাক উইলিয়ামসন তার সায়েন্স ফিকশন নোভেল ড্রাগনস আইল্যান্ড এর জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি প্রথম ব্যবহার করেন। 1972 সালে পল বার্গ বানরের ভাইরাস SV40 ও ল্যাম্বডা ভাইরাস এর ডিএনএ এর সংযোগ ঘটিয়ে বিশ্বে প্রথম রিকম্বিট্যান্ট ডিএনএ অণু তৈরি করেন। এই জন্য পল বার্গকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক বলা হয়। আমি এটি প্রথম স্লাইডে ডান দিকে ওনার ছবি দিয়েছি এবং উনি যে ফাদার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং সেটি লাল কালি দিয়ে লিখে রেখেছি। যাই হোক, এবার তোমরা দেখো যে পরের প্যারাতে ই কোয়েল ব্যাকটেরিয়ার প্লাজমিডের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন প্রবেশ করানোর মাধ্যমে হারবার্ট বয়ার এবং স্ট্যানলি কোহেন 1973 সালে সর্বপ্রথম ট্রান্সজেনিক জীব তৈরি করেন। এর এক বছর পর রোডলফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একটি ট্রান্সজেনিক ইঁদুর তৈরি করেন, যা বিশ্বের প্রথম ট্রান্সজেনিক প্রাণী। এইভাবে ধারাবাহিকভাবে
জেনেটিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজির আবিষ্কার চলতে থাকে। এরপর হার্বার্ট বায়ার এবং রবার্ট সনসন 1976 সালে বিশ্বে প্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোম্পানি জেনেটেক এর প্রতিষ্ঠা করেন। এর ঠিক এক বছর পর জেনেটেক কোম্পানি ইকোয়েল ব্যাকটেরিয়া থেকে মানব প্রোটিন সোমাটোস্টেইন উৎপাদন করে যা হিউম্যান ইনসুলিন হিসেবে সুপরিচিত। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে চীন ভাইরাস প্রতিরোধকারী তামাক গাছের প্রবর্তনের মাধ্যমে ট্রান্সজেনিক উদ্ভিদকে সর্বপ্রথম বাণিজ্যিক রূপ দান করে। এবার স্লাইড নাম্বার 9-এ আমরা যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজির পরিস্থিতি। এতক্ষণ আমরা ইতিহাস সম্পর্কে বললাম, সংক্ষিপ্ত ইতিহাস। এবার এর পরিস্থিতি সম্পর্কে বলবো। জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি সম্পর্কে জানতে বা বুঝতে হলে প্রথমে জানতে হবে এর উৎপত্তি স্থলের কথা। যার উৎপত্তি বা জন্ম সম্পর্কে আমরা জানবো, সেটি হচ্ছে উদ্ভিদ বা প্রাণীর জীবন উৎপত্তি। প্রাণী বা উদ্ভিদ অর্থাৎ জীবের ক্ষুদ্রতম একক হলো কোষ বা সেল। কোষের প্রাণকেন্দ্রকে নিউক্লিয়াস বলা হয়। এই নিউক্লিয়াসের ভেতরে পেঁচানো কিছু বস্তু আছে যাকে বলা হয় ক্রোমোজোম। এই ক্রোমোজোম জীবের বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে থাকে। ক্রোমোজোমের মধ্যে আবার চেইনের মতো পেঁচানো কিছু বস্তু থাকে যাকে ডিএনএ বলা হয়। এই ডিএনএ আবার অনেক অংশে ভাগ করা থাকে। এর একটি নির্দিষ্ট অংশকে বলা হয় জিন। মূলত ক্রোমোজোমের অভ্যন্তরে অবস্থিত জিনই জীবের বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে থাকে। উদাহরণস্বরূপ বলা যায় যে মানুষের শরীরে 23 জোড়া ক্রোমোজোম থাকে, যাকে বংশগতির বাহক বলা হয়ে থাকে। এখানে উল্লেখ করি যে মানুষের শরীরে 23 জোড়া ক্রোমোজোম থাকে, যাকে বংশগতির বাহক বলা হয়। আর বিড়ালের রয়েছে 34 জোড়া ক্রোমোজোম এবং মশার রয়েছে 6 জোড়া ক্রোমোজোম। আমাদের শরীরে প্রায় 3 লক্ষ জিন রয়েছে। এক সেট পূর্ণাঙ্গ জিনকে জিনোম বলা হয়। জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজির মাধ্যমে কোনো জীব জিনোমকে নিজের সুবিধা অনুযায়ী সাজিয়ে নেয়াকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জেনেটিক মডিফিকেশন বলে। এইবার স্লাইড নাম্বার 10, যা স্লাইড নাম্বার 9-এর ধারাবাহিকতা বহন করে। এখানে জিনোম হলো কোনো জীবের বংশগত বৈশিষ্ট্যের তথ্য। জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে কখনো কখনো প্রাণীর বংশ পরম্পরায় প্রাপ্ত ডিএনএ সরিয়ে ফেলার মাধ্যমে অথবা প্রাণীদের বাইরে প্রস্তুতকৃত ডিএনএ প্রাণী দেহে প্রবেশ করানোর মাধ্যমে প্রাণীর জেনেটিক গঠনের পরিবর্তন ঘটানো হয়। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জেনেটিক ম্যাটেরিয়ালের নতুন সমাবেশ তৈরির জন্য রিকম্বিন্যান্ট নিউক্লিক অ্যাসিড অর্থাৎ আরএনএ পদ্ধতি ব্যবহার করতে হয়। জেনেটিক ম্যাটেরিয়ালের নতুন সমাবেশ পরোক্ষভাবে ভেক্টর সিস্টেম প্রয়োগ করে অথবা প্রত্যক্ষভাবে ম্যাক্রো ইনজেকশন এবং মাইক্রো এনক্যাপসুলেশন পদ্ধতি প্রয়োগ করে তৈরি করা হয়। এখানে একটি কথা মনে রাখবে, এর পরের যে 10ম লেকচারটি আসবে সেখানে কিন্তু আমরা আরএনএ ডিএনএর বিভিন্ন ধাপ রয়েছে, সেই ধাপগুলো আমরা তোমাদের দেখাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে প্রজনন ছাড়া ডিএনএ এর নতুন সিকোয়েন্স বা পর্যায়ক্রমে তৈরির প্রক্রিয়া 1977 সাল থেকে শুরু হয়। সেই বছরই আণবিক কাঁচি নামে খ্যাত রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএ কাটার প্রক্রিয়া আবিষ্কৃত হয়। যখন এই ডিএনএ কাটার আণবিক কাঁচি আবিষ্কার হলো, তখনই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জয় জয়কার শুরু হয়ে গেল। এইবার আমাদের স্লাইড নাম্বার 11। এখন আমরা জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজির সংজ্ঞাটি দেখব। জৈব প্রযুক্তি হলো বৈজ্ঞানিক বা প্রকৌশলগত নীতি অনুসরণ ও প্রয়োগ করে জীবদের ব্যবহার করার মাধ্যমে মানুষের জন্য কল্যাণকর ও ব্যবহারযোগ্য প্রয়োজনীয় মালামাল তৈরির বিশেষ প্রযুক্তি। এটি মূলত জীববিদ্যা ভিত্তিক প্রযুক্তি, বিশেষ করে যখন প্রযুক্তি কৃষি, খাদ্য, বিজ্ঞান এবং ঔষধ শিল্পে ব্যবহৃত হয়। 1919 সালে হাঙ্গেরীয় কৃষি প্রকৌশলী কারো এরাকে সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটি ব্যবহার করেছিলেন। কৃষি ফসলের উন্নয়ন, সংরক্ষণ, প্রতিরোধ, প্রক্রিয়াকরণ ও মানব কল্যাণের স্বার্থে নিবেদিত
জীববিদ্যা ভিত্তিক একটি বিজ্ঞান। এইবার আমরা স্লাইড নাম্বার 12তে দেখব যে প্রাণী সম্পদ উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রায়োগিক গুরুত্বসমূহ কি। তো এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহার করে মানুষের প্রয়োজন মেটাতে প্রাণী সম্পদ উন্নয়নের প্রায়োগিক গুরুত্বসমূহ হচ্ছে যে 1 নম্বরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে উন্নত প্রজাতির গরু উৎপাদন কিংবা সাধারণ গরুকে ওষুধ প্রয়োগের মাধ্যমে জেনেটিক্যাল মডিফাই করে অধিক মোটা তাজা করে তোলা হয়। এই ধরনের গরুগুলো অধিক মাংসের চাহিদা মেটানোর পাশাপাশি অধিক দুধ প্রদানে সক্ষম হয়ে থাকে। ফলে সমাজে বঞ্চিত মানুষেরা সহ সকল শ্রেণীর মানুষ গরুর মাংস খেয়ে করে বাঁচতে পারে এবং গরু দুধ পেয়ে থাকে সহজলভ্যভাবে। এই হচ্ছে এর উপকারিতা। 2 নম্বর হচ্ছে অতি সম্প্রতি বাংলাদেশের জেনেটিক বিজ্ঞানীগণ মহিষের জিন তত্ত্ব বিশ্লেষণের মাধ্যমে এর জীবন রহস্য উদ্ঘাটনে সফল হয়েছেন। এর ফলে এখন উন্নত প্রজাতির মহিষ উৎপাদন সম্ভব, যা আমাদের কৃষিকাজে ব্যাপক সহায়ক হতে পারে। আমাদের দুধের চাহিদা মেটাতেও এই ধরনের মহিষ কার্যকর ভূমিকা রাখতে পারে। এবার আমরা স্লাইড নাম্বার 13তে দেখব আলোচ্য বিষয়টি রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ। তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ নাই এমন কোন ক্ষেত্র আমার মনে হয় না যে তোমরা কোথাও খুঁজে পাবে। যাই হোক, এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ গবেষণার তথ্য ফলাফল গবেষকদের মধ্যে আদান প্রদান ও মত বিনিময়ের জন্য ইন্টারনেট ব্যবহৃত হয়ে থাকে। বিভিন্ন প্রাণীর জিনের তথ্য এবং সিদ্ধান্ত বিভিন্ন গবেষণার ফলাফল সংরক্ষণ করার জন্য ডেটাবেজ ব্যবহৃত হয়ে থাকে। এই প্রক্রিয়ায় বিভিন্ন ধাপে কম্পিউটার নিয়ন্ত্রিত বিশেষ জটিল সিস্টেম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় গবেষণার জন্য কম্পিউটার সিমুলেশন ব্যবহৃত হতে পারে। এইভাবে আরো অনেক উন্নত গবেষণায় রয়েছে যেখানে কম্পিউটারের বা অর্থাৎ আইসিটির ভূমিকা অপরিসীম, যা বলে শেষ করা যাবে না। বাংলাদেশের ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার আমরা সংক্ষিপ্ত আকারে এই ব্যবহারটি তোমাদের দেখাবো, কারণ এর এত ব্যাপক ব্যবহার রয়েছে যে তুমি চিন্তাই করতে পারো না। সংক্ষিপ্ত ব্যবহারটি হচ্ছে যে বিশ্বে বর্ধিত জনসংখ্যার খাদ্য উৎপাদন। মানুষের 5টি মৌলিক চাহিদার মধ্যে এটি একটি। খাদ্য, বস্ত্র, বাসস্থান, ঔষধ ও চিকিৎসার মধ্যে খাদ্য একটি মানুষের মৌলিক চাহিদা। তাই এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং গবেষণার ফলে দিনের পর দিন খাদ্য উৎপাদন, শিল্প উৎপাদন, পরিবেশ রক্ষা সহ মানব জীবনের নানা জায়গায় কাজ করছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি। মেডিকেল সায়েন্স, ফার্মাসিউটিক্যালস ও কসমেটিক্স ইন্ডাস্ট্রিজ বিভিন্ন জীবন রক্ষাকারী ওষুধ উৎপাদন, এনজাইম ও হরমোন উৎপাদনে এই বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। কৃষিতে উন্নত ফলনের জন্য জেনেটিক প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। নিচে সংক্ষেপে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার আমরা আলোচনা করছি। ইনসুলিন তৈরি, মানব দেহের ইনসুলিন তৈরি জিনকে ব্যাকটেরিয়া কোষে প্রবিষ্ট করে বাণিজ্যিকভাবে ইনসুলিন উৎপাদন হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে বড় সুফল। ইনসুলিন ডায়াবেটিস রোগের চিকিৎসায় প্রয়োজন হয়। মানুষ বেঁচে থাকার জন্য কি না করে, অথচ এই ইনসুলিন যে কত দরকারি যারা ভুক্তভোগী তারাই জানে। রোগের চিকিৎসা, জিন থেরাপি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটি সুফল। জিন থেরাপির মাধ্যমে রোগের চিকিৎসা এবং ত্রুটিপূর্ণভাবে জিন পরিবর্তন করে রোগীকে সুস্থ করে তোলা যায়। 3 নম্বর হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন। নির্দিষ্ট ক্লোনিং দ্বারা নতুন অনেক সফিস্টিকেটেড ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন করা হয়। হরমোন তৈরি, শিল্পজাত ব্যাকটেরিয়া থেকে উৎপাদিত হিউম্যান গ্রোথ হরমোন বামনত্ব যারা বেটে তাদেরকে জন্য বেশ উপকার হয়। এর ব্যবহার রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর। পোড়া ত্বক, ফেটে যাওয়া হাড় ও খাদ্যনালীর আলসারের চিকিৎসায় এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার রয়েছে অপরিসীম। ভাইরাস নাশক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি ইন্টারফেরন মানব কোষ থেকে নিঃসৃত এক ধরনের রস ভাইরাস নাশক হিসেবে ব্যবহৃত হয়েছে। টিকা ও জ্বালানি তৈরি, ইঞ্জিনিয়ারিং ফলে জৈব কারখানায় প্রচুর পরিমাণে প্রোটিন ও এনজাইম উৎপাদন করা যায়। এগুলো দিয়ে প্রচুর সংখ্যায় ট্রাইপ্টোফান এর মতো টিকা ও সম্পূরক তৈরি করা সম্ভব। এছাড়া জ্বালানি তৈরিতে এগুলি ব্যবহার করা হয়।
মৎস্য উন্নয়ন স্যামন মাছের জিন স্থানান্তরের মাধ্যমে মাগুর, কার্প, তেলাপিয়া মাছের আকৃতি অনেক বড় করা সম্ভব হয়েছে। এবার আমরা স্লাইড 13তে দেখব যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে কি উপকার করছে, আমরা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিভাবে উপকৃত হচ্ছে এই বিষয়টি এখন আমরা দেখব। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাপক সাফল্য অর্জন করেছে। দেশে ধান শস্য উৎপাদন গবেষণা কেন্দ্র প্রতিনিয়ত উন্নত মানের সার বীজ আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে, তারা ব্যাপক সফলতা অর্জন করেছেন। বাংলাদেশে মিষ্টি, আপেল, কুল, পেয়ারা, পেঁপে প্রভৃতি ফসলের উন্নত বীজ আবিষ্কারের ফলে এই ফলগুলো ব্যাপক অর্থকরী ফসলের ভূমিকা রেখে চলেছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ বাংলাদেশের বিশেষ সাফল্য হলো পাটের জীবন রহস্য বা জিনোম সিকোয়েন্সের আবিষ্কার। বাংলাদেশের প্রখ্যাত জিন তত্ত্ববিদ ডক্টর মাকসুদুল আলমের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাট গবেষণা কেন্দ্র এবং তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান ডেটা সফটওয়্যার একদল তরুণ উদ্যমী বিজ্ঞানী ও গবেষকগণের যৌথ প্রচেষ্টায় 2010-এর মাঝামাঝিতে পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কৃত হয়। উল্লেখ্য যে ডাক্তার মাকসুদুল আলম এর আগে পেঁপের জিনোম সিকোয়েন্স উন্মোচন করেন। এবার স্লাইড নাম্বার 17 আমরা দেখব প্রত্যেকটি ভালোর বিপরীত কিন্তু মন্দ রয়েছে। এক্ষেত্রে এটি আমরা অস্বীকার করতে পারি না, ক্ষতির একটা দিক থেকেই যায়। তাই জিন কৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ভয়াবহতা ক্ষতির দিকগুলো হচ্ছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষতির দিকগুলো মধ্যে পড়ে রিকম্বিনেন্ট ডিএনএ যদি কোনো কারণে ক্ষতিকর হয়ে পড়ে তাহলে এর প্রভাবে জীব জগতে বিপর্যয় নেমে আসবে। নিবেশিত জিন যদি ক্ষতির বা বিষাক্ত প্রোটিন সংশ্লেষণ করে তাহলে ক্যান্সার সহ নতুন রোগের সৃষ্টি হতে পারে, এটি বিজ্ঞানীরা আশঙ্কা করছেন। আবার যদি কোনো কোষে প্রবিষ্ট অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন কোনো রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া স্থানান্তরিত হয় তাহলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে ওই রোগ জীবাণু দমন করা যাবে না, ফলে মানব স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তে পারে। আমরা পরিশেষে এই আলোচনা বলতে চাই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কিছু ক্ষতির দিক থাকলেও এখানে প্রচুর লাভের বিষয়টি আমরা লক্ষ্য করেছি। আমাদের দেশের মতো আরো দেশ রয়েছে যেখানে খাদ্যাভাব চলে, মানুষ না খেয়ে থাকে, কিন্তু এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং যখন থেকে মানুষের আবিষ্কার দ্বার খুলে দিয়েছে তখন থেকে খাদ্য অভাব, ওষুধ, শিল্পজাত, কলকারখানা ইন্ডাস্ট্রি এমন কোনো জায়গা নেই যেখানে এর উপকার লক্ষ্য করা যায় না। যাই হোক, এখন আমরা বাড়ির কাজ হিসেবে বাংলাদেশের ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজির প্রয়োজনীয়তা সম্পর্কে 100 শব্দের একটি আর্টিকেল ইউনিকোডের নির্মলা ফন্টে লিখে তোমরা ইমেল করবে। ইমেল হলো তোমাদের দেখতে পাচ্ছ ইলিয়াস আহমদ 441@gmail.com। এখানে তোমরা ইমেল করলে আমি তোমাদের সেই খাতাটি দেখে দিতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে শেষ করছি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।